আতঙ্কের আরেক নাম ভাঙর। ভোটে যতবারই হিংসার ঘটনা ঘটেছে ততবার কোনো না কোনোভাবে ভাঙরের নাম উঠে এসেছে। এবার ফের একবার খবরের শিরোনামে এই জায়গা। বাংলাদেশি সাংসদের দেহের টুকরো নাকি ভাঙরে ফেলা হয়েছিল, আর সেই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এই এলাকা শওকত মোল্লার গড় বলে পরিচিত, আর সেই গড়ে এই ঘটনা ঘটায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা লাগোয়া নিউ টাউনে বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। সিয়াম নামে ওই বাংলাদেশি নাগরিক আনোয়ারুল খুনে যুক্ত ছিলেন বলে দাবি করছেন তদন্তকারীরা। ওই দিন যে অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন তার চালককে জেরা করে অভিযুক্তদের সন্ধান পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তদন্ত চালাতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। শুক্রবার সিআইডি ওই ব্যক্তিকে মুখ বাঁধা অবস্থায় তাকে গাড়ি থেকে নামায়, তারপর তাকে জঙ্গলের দিক দিয়ে একটা জলাশয়ের দিকে নিয়ে যায়। সেই জলাশয়েই হয়তো বাংলাদেশি এমপির দেহাংশ ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাংলাদেশি সাংসদের দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি। শুক্রবার ক্যাব চালককে আনা হয়নি, তার পরিবর্তে তল্লাশিতে জিহাদকে আনা হয়েছে। বৃহস্পতিবার রাতেও তল্লাশি শুরু করেছিল পুলিশ, কিন্তু জিরানগাছা খালে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ায় দেহাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। সেই কারণে শুক্রবার বিকেলে ফের দেহাংশ উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে সিআইডির তদন্তকারী দল অভিযান চালায়। ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অর্থাৎ আতঙ্কের আরেক নাম যে ভাঙর। ভোটে যতবারই হিংসার ঘটনা ঘটেছে ততবারই কোনো না কোনোভাবেই ভাঙরের নাম যে উঠে এসেছে, আর এবার কিন্তু আবার সেই ভাঙরের নামই উঠে এসেছে খবরের শিরোনামে। বাংলাদেশি সাংসদের দেহের টুকরো নাকি ভাঙরে ফেলা হয়েছিল, আর সেই খবর সামনে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এই এলাকা শওকত মোল্লার গড় বলে পরিচিত, আর সেই গড়ে এই ঘটনা ঘটায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা লাগোয়া নিউ টাউনে বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। ঘটনার সূত্রপাত 12ই মে, অর্থাৎ এই বছর 12ই মে এই ঘটনার সূত্রপাত। 12ই মে তারিখেই কিন্তু এই এমপি বাংলাদেশ থেকে কলকাতায় আসে তার চিকিৎসার জন্য, এবং সে এখানে বরানগর অঞ্চলে তার এক আত্মীয়ের বাড়িতে ওঠে, এবং তারপর 13 তারিখ সে ডাক্তার দেখানোর জন্য সেখান থেকে বেরোয়, কিন্তু তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না, এবং তারপর থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে 18 তারিখ সেই যে ব্যক্তি অর্থাৎ তার যে আত্মীয় সে কিন্তু একটি ডায়েরি করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, এবং সেই ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে, এবং তদন্ত করতে করতে সেই তদন্ত ভার সিআইডি নেয়, এবং সিআইডি হাতে আসার পরে কিছু স্পেসিফিক ইনপুট পায় তারা, এবং তারা জানতে পারে যে এই ব্যক্তি অর্থাৎ বাংলাদেশের এই এমপি সে কিন্তু নিউ টাউন এলাকার একটি যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে লাস্ট গেছিল 13 তারিখে, অর্থাৎ 13ই মে তার সেখানে লোকেশন ছিল। এবং এই তদন্ত করার পরে তারা তদন্তে এগোতে থাকে, এবং সেই মতো 22 তারিখ অর্থাৎ 22শে মে সিআইডির দল কিন্তু পৌঁছে যায় নিউ টাউনের সেই ফ্ল্যাটটিতে, এবং সিআইডি সূত্রের খবর যে সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু তারা রক্তের দাগ দেখতে পায়। এরপরই 22 তারিখ দুপুরের দিকে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়, এবং করে সেখানে জানিয়ে দেওয়া হয় যে এই যে এমপি তাকে কিন্তু মার্ডার করা হয়েছে, এবং সেই ঘটনায় বেশ কয়েকদিন সেখানে গ্রেপ্তারও হয়। সিআইডির যিনি আইজি অখিলেশ চতুর্বেদী তিনি নিজেই ঘটনাস্থলে আসেন, অর্থাৎ নিউ টাউনের এই যে ফ্ল্যাট, যে ফ্ল্যাটে তার লাস্ট লোকেশন পাওয়া গেছিল সেই ফ্ল্যাটে তিনি আসেন, এবং সেখানে তিনি তদন্ত শুরু করেন। পাশাপাশি সিআইডির যে ফরেন্সিক টিম তারা আসে, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে, এবং তিনি কিন্তু সেদিনই সাংবাদিকদেরকে জানান যে এই যে এমপি তিনি খুন হয়েছেন, এবং তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে, এবং সেই ইনপুটের বেসিসেই কিন্তু তারা বলছেন যে এই এমপি খুন হয়েছে, যদিও সেই এমপির দেহ কিন্তু পাওয়া যায়নি।
এরপর তদন্ত এগোতে থাকে এবং সেদিন অর্থাৎ 22শে মে সন্ধ্যেতেই কিন্তু এই যে ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি, অর্থাৎ যে গাড়ি করে তারা এই ফ্ল্যাটে এসেছিল এবং যে গাড়ি এই ঘটনায় ব্যবহৃত হয়েছিল সে একটি গাড়ি পুলিশ অর্থাৎ সিআইডি কিন্তু সিজ করে এবং সেই গাড়ির যে মালিক তাকেও কিন্তু ডেকে পাঠানো হয় নিউ টাউন থানায়, তাকে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা জানা যায় যে এই যে এমপি সে কিন্তু এই যে নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিল সেখানে তার সঙ্গে আরো কয়েকজন ছিল এবং পাশাপাশি একজন মেয়ের উপস্থিতিও কিন্তু সেখানে জানা যাচ্ছে। অর্থাৎ এই এমপি যে একটি ফ্ল্যাটে যে নিউ টাউনের এই আবাসনে যে ফ্ল্যাটটিতে এসেছিল সেই ফ্ল্যাটটিতে একটি মেয়ে এবং বেশ কয়েকজন পুরুষের সঙ্গেই কিন্তু তিনি 13 তারিখে এসেছিলেন। এর পাশাপাশি যেটা জানা যায় যে এই যে ফ্ল্যাটটি অর্থাৎ নিউ টাউনের যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি কিন্তু একজন সরকারি কর্মীর এবং তিনি সেই ফ্ল্যাটটি ভাড়ায় দিয়ে রেখেছেন একজন ইউএস এর বাসিন্দাকে, যে এই ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছে। এরপর এই তদন্ত এগোতে থাকে এবং তদন্ত এগোতে গিয়ে সিআইডি কিন্তু জানতে পারে যে এই ব্যক্তির অর্থাৎ এই যে এমপি তার দেহ টুকরো টুকরো করা হয়েছে এবং যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি এবং সেই টুকরোগুলোকে শহরের একাধিক জায়গায় ফেলা হয়েছে এবং সেই মতো সিআইডি কিন্তু ইতিমধ্যেই জাহির হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে আসা হয়েছে। মূলত বলা হচ্ছে যে এই ব্যক্তি কিন্তু কসাই, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু খুনের পর এই যে এমপি তার দেহ টুকরো টুকরো করেছিল এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দেহ বেশ কয়েকদিন ধরে সে টুকরো টুকরো করে এবং সম্ভবত তার যাতে পরিচিতি না পাওয়া যায় বা তাকে যাতে চিনতে না পারা যায় সেই জন্য তার যে চামড়া সেই চামড়া পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়েছিল, এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এরপর বলা যেতে পারে যে নারকীয়ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল, হত্যার পরে তাকে টুকরো টুকরো করা হয় এবং তার এই যে দেহাংশ সেগুলোকে প্লাস্টিক প্যাকেটে করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এখনো পর্যন্ত এইরকমই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যায়। মিলিয়ে বলা যেতে পারে এই যে বাংলাদেশের এমপি যে খুন হয়েছে নিউ টাউনের একটি অভিজাত আবাসনে, সেই ঘটনার তদন্তে কিন্তু সিআইডি ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আমরা যেটা জানি যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকারও ইতিমধ্যে বেশ কয়েকজনকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করেছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এই কসাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই যে মহিলা তার খোঁজ পেতে চাইছে, যে মহিলা সেদিন উপস্থিত ছিল সেই মহিলার খোঁজ পেতে চাইছে সিআইডি। পাশাপাশি আর যারা এই ঘটনায় যুক্ত রয়েছে বা কেন এই ব্যক্তিকে খুন করা হলো, এর সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা নাকি কোনো ব্যক্তি শত্রুতা নাকি কোনো হানি ট্র্যাপ, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছে সিআইডি আধিকারিকরা এবং সেই জন্য কিন্তু তদন্ত করছে এবং আপাতত তারা এই ব্যক্তিকে নিয়ে কিন্তু সেই দেহাংশ সেগুলো খোঁজ করছে এবং এই দেহাংশ উদ্ধার হওয়ার পর কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি আরো অনেকটাই এগোবে এরকমটাই মনে করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।